আজকে পত্রিকাগুলোতে যে প্রচার হচ্ছে ছাত্রলীগের হলের ছাত্রলীগ নেতাই খুন করেছে, হত্যা করেছে, পিটিয়ে মেরেছে। নো, দে অলরেডি গন। ছাত্রলীগ অলরেডি চলে গেছে। হল থেকে সমস্ত ছাত্র সংগঠন বের করে দিলেন। তাহলে ছাত্রলীগের এইসব ছেলেদেরকে কারা রাখছে? কারা তাহলে হলের দায়িত্বে আছে? আমি জানতে চাই। আজকে যারা সরকারের দায়িত্বে আছেন, উপদেষ্টা, এই দায় আপনাদের। আপনারা দায়িত্বশীল থাকা অবস্থায় ইউনিভার্সিটিতে একটা মানসিক রোগীকে এইভাবে মারে। কত বড় মানসিকভাবে বিকৃত হইলে এই কাজগুলা করে আপনারা বলেন। বাংলাদেশে একেবারে স্বাধীনতা নিয়ে আসছে, এগুলা টোটালি মিথ্যা কথা। আমি সবসময় একটা কথা বলে আসছি, বাংলাদেশে গত 1 মাস ধরে যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এই রাষ্ট্র কি পরিচালিত হচ্ছে নাকি এই রাষ্ট্র কিসের উপরে ভর করে আছে, আমরা খুবই সংকীর্ণ এই ব্যাপারে। বাংলাদেশের সেনাবাহিনীকে এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। এতদিন দেন নাই কেন? পারেন না আপনারা? পুলিশ কাজ করতেছে না, পুলিশে এত রদবদল করলেন, কাজ হচ্ছে না। ওয়াই? পুলিশ যদি মাঠে কাজ না করে তাহলে আমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করেন। আপনারা কেন বিসিএস পরীক্ষার ঘোষণা দিচ্ছেন না? এত স্লো কেন আপনারা? সততা দেখাইতেছেন সবাই বৈশা বৈশা। কিসের সততা? স্টিক হইতে হবে তো। স্টিক না হইলে এই সমস্ত গুন্ডাদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন। হাউ ডেয়ার দেয়ার। ইভেন বিভিন্ন জেলায় এরা যেভাবে সভা সমাবেশের নামে নৈরাজ্য করতেছে, এদের এত ছেলে পেলে কোত্থেকে? সব ছাত্রলীগের আগের গুন্ডা বাহিনীদেরকে তাদেরকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। একটা দুইটা পিটানোর পরে আপনাদের কাছে খবর হয় কেন? হলের ভিতরে যারা হলের ভিসি আছে, যারা প্রভোস্ট আছে, যারা, তারা কি জানে না এরা কারা? অবশ্যই জানে। তাহলে এদেরকে রাখতেছেন কেন আপনারা? কথা বলেন না কেন? বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে করতে স্বাধীনতার পর আজকে 55 বছর হয়েছে। আর কত প্রতারণা করবেন আপনারা? যে যায় লঙ্কায় সে রাবণ হয়ে যায়। ভাই রে, হোয়াট ফর? আমাদের কষ্টটা কোথায়? কষ্টটা হচ্ছে ওইখানে যেখানে হচ্ছে বাংলাদেশে যাদেরকে আপনারা একটা ওই যে জায়গায় দায়িত্ব দিবেন, তারাই সেই জায়গায় ষড়যন্ত্র শুরু করে দেয়। তারাই সেই জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি শুরু করে দেয়, জনগণের জন্য কিচ্ছু করে না। এই এই যে একটা নীতি, এই যে একটা বৈষম্য, এটা থেকে তো আমাদের বেরোয় আসতে হবে। এই দায় অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এই দায় অবশ্য জনপ্রশাসনে যারা আছে তাদের। বিকজ ইউ গাইস ক্যান নট ওয়ার্ক প্রপারলি, দ্যাটস ওয়াই দিস টাইপ অফ প্রবলেম হ্যাপেন। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে এখনও খুবই উদ্বিগ্ন। ঠিক আছে, এই যে আজকে দেখলাম কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি মোল্লাকে যে মারলো, যে ছেলেটাকে মারলো, সেটা নাকি ছাত্রদলের ছেলেরা আর সমন্বয়ক মারছে। ছাত্রদল এবং সমন্বয়ক। ঢাকা ইউনিভার্সিটিতে মারছে হচ্ছে ছাত্রলীগ, ওইটা প্রচার হচ্ছে সমন্বয়ক না। মিথ্যাচার বন্ধ করেন। বাংলাদেশে ছাত্রদলের মানুষ পিটায় মারা রাজনীতি করে নাই কখনো। এত নৃশংস আমাদের ছেলেরা না।
লগি বইটা দিয়ে আপনারা মারছেন মানুষের, কুকুরের পশুর মতো করে, সাপের মতো করে মারছে। ছাত্র শিবির বাইরা কোথায় এখন? তোমরা তোমরা তো খুব নাচতেছো সরকারের কাছ থেকে, তোমরা হাওয়া খায় এখন তোমরাও দেখি যে পোল্টে দিয়ে দিছো বাংলাদেশের 17 বছরের আন্দোলনের সহযোদ্ধাদের সাথে। সাপের মতো পিটে শেখ হাসিনা মারছিল শাপলা চত্বরে, তারপরে হচ্ছে যে পল্টনে, মনে নাই? আমাদের খুব মনে আছে। বিভিন্ন সময় বাংলাদেশের বুয়েটে আবরারে হত্যা করছে কারা? এই ছাত্রলীগরা, যারা এখন সমন্বয়ক হয়ে আসছে আপনাদের কাছে। এদেরকে আর ওই যে কি জানি বলে, এদেরকে আর বেশি নাচায়েন না, থামায়া দেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা ইউনিভার্সিটিতে সমন্বয়ক কোনো পদ থাকতে পারবে না। দিস হ্যাভ টু স্টপ হেয়ার। ঠিক আছে? এটাই হওয়া উচিত। এরা ছাত্রলীগের ছেলেদেরকে আবার নতুন করে পুনর্বাসন করতেছে। খবর নেন, আপনারা লোকজন দিয়ে খবর রাখেন। আমরা কথাগুলো বললে তো বিশ্বাস করেন না, কারণ আমরা রাজনৈতিক দল করি। এই জন্য রাজনৈতিক দল করার পর আমাদের একটা পরিচয় আছে, আমরা ভোটার, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের গত 17 বছর ধরে প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা শেখ হাসিনা বিরোধী কথার মধ্যে আমাদের প্রতিবাদ ছিল, আমাদের ভয়েস রেজ করা হয়েছিল, আমরা করেছিলাম। আজকে আপনারা আমাদেরকে কিছুই মনে করেন না। আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন, আল্লাহর হস্তে অ্যামেন্ডমেন্ট করেন দায়িত্বে, কিছু ভালো লোকজন নেন যারা সত্যিকারে মানে কাজ করতে পারবে। ঠিক আছে? দিস স্লো থিং আমাদের দেশের জন্য না। এখন কমিশন গঠন করছেন, এখন পর্যন্ত কিচ্ছুই করে নাই তারা। আজকে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ঠাস করে কি করলেন? ছাত্র রাজনীতি বন্ধ। ওরে ভাই, সমন্বয়ক বন্ধ করেন না কেন? সারজিৎ কি ছাত্রলীগ করতো না? হাসনাত ছাত্রলীগ করতো না? নাহিদ যে আজকে বসে আছে মানে আপনার উপদেষ্টা, সে কি করতো? ছাত্র অধিকার করতো। আসিফ কি করতো? ছাত্র অধিকার করতো। ঠিক আছে? কোত্থেকে আসছে তারা? ছাত্রলীগ থেকে আসছে। হ্যাঁ, এখন বললে তো আপনাদের খুব লাগবে। কোন আন্দোলনকে কোথায় নিয়ে কিভাবে আপনারা করছেন, কেন করছেন, এগুলো কি আমরা বুঝি না? আমরা কি মানে ঘোড়ার ঘাস খাই? না তো। বাংলাদেশের মানুষের কাছে আমাদের দাবি থাকবে, আল্লাহর হস্তে সমস্ত সমন্বয়ে যারাই এলাকাতে কোনো বিষয়ের মাথাবুরি করতে যাবে, এগুলোরে ধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিবেন। এই সমস্ত ছেলেপেলেরা আজকে ছাত্রত্ব হারাচ্ছে, তাদেরকে ধ্বংস করা হচ্ছে। কিসের দেশ গড়ার দায়িত্ব তাদের? তাহলে তারা ভলান্টিয়ারি করুক পুলিশের সাথে। হলের মধ্যে ওই মত বিনিময় সভা করার দরকার নাই তাদের। তারা যদি দেশকে ভালোবাসে, ময়লা পরিষ্কার করুক, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু নিধনে কাজ করুক। বিভিন্ন গার্মেন্টসে যে সমস্ত কুচক্রীরা আন্দোলন করতেছে, তাদের সূত্র বের করে তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য সেখানে ভলান্টিয়ারি টিম তৈরি করুক। দিস ইজ দেয়ার ডিউটি। এলাকায় গিয়া চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, এলাকায় বিচার করা, ইউনিভার্সিটির টিচারদেরকে মারা, মানে কলেজের টিচারদের গায়ে হাত তোলা, এই হচ্ছে বাংলাদেশের এখন ছাত্রদের কাজ না? এখন আবার পতাকা লাগাইছে, বাংলাদেশের পতাকা লাগায় এখন এইসব শুরু করছে ধান্দাবাজি। এরা হচ্ছে নব্য আওয়ামী লীগ, নব্য বাকশাল। যুদ্ধের পরে যেমন শেখ মুজিব বাংলাদেশকে চুরি করছে, স্বাধীনতা চুরি করছে,